আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা গরুর গোবর ব্যবহার করে জৈব ও কম্পোস্ট সার তৈরি করে থাকি। আমাদের খামারে রয়েছে মোট 39টি গরু, যাদের ঘর আমরা প্রতিদিন সকালে পরিষ্কার করি। এই পরিষ্কার কার্যক্রমে প্রতিদিন কাজ করেন 3 জন কর্মী। তারা প্রথমে গরুর ঘর ও খাওয়ানোর জায়গা পরিষ্কার করেন, এরপর গোবরগুলি নির্দিষ্ট 3টি হাউজে স্তূপ করে রাখেন। এক সময় যখন যথেষ্ট পরিমাণ গোবর জমে যায়, তখন তা কম্পোস্ট হাউজে স্থানান্তর করা হয়। আমাদের এখানে কম্পোস্ট তৈরির জন্য রয়েছে 3টি আলাদা হাউজ, যেখানে গোবরের সঙ্গে অন্যান্য জৈব উপাদান মিশিয়ে ধাপে ধাপে সার তৈরি করা হয়। গোবরের সঙ্গে খড়, শুকনো পাতা এবং কখনো কখনো ছাই মেশানো হয়। এরপর প্রয়োজন মতো পানি দিয়ে ভেজানো হয়। পাশাপাশি দেওয়া হয় ট্রাইকোডার্মা, যা দ্রুত সময়ের মধ্যে গোবরকে পচিয়ে ট্রাই কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টে রূপান্তর করে। ঢেকে রাখা হয় নির্দিষ্ট সময়ের জন্য, যাতে তা পচে ভালো মানের সার উৎপাদন হয়। এই প্রক্রিয়া শেষে আমরা পাই সম্পূর্ণ প্রাকৃতিক জৈব কম্পোস্ট সার, যা আমরা আমাদের নিজস্ব বাগান ও ফসলের জমিতে ব্যবহার করি। এতে যেমন মাটির উর্বরতা বাড়ে, তেমনি রাসায়নিক সারের ব্যবহারও কমে যায়। আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে আপনারাও জৈব সার উৎপাদনে উৎসাহিত হন এবং দেশ এর মাটি ও প্রকৃতি রক্ষায় আপনারা ভূমিকা পালন করেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন ক্লিক করে রাখুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।